মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল ইটস রিমঝিম। আজকে কমপ্লিটলি আনএক্সপেক্টেড একটা জায়গা থেকে ব্লগটা শুরু করছি। আমরা এখন কোথায় দাঁড়িয়েছি তোমরা কি কেউ গেস করতে পারছো? ইয়েস, আমরা এখন দাঁড়িয়ে আছি ডিআরআর স্টুডিওর সামনে। এটা রাজারহাট স্টুডিওর গেট। তো আর তোমরা দেখতেই পাচ্ছ এই পিছন দিকে দিদি নাম্বার ওয়ানের একটা সেট মানে লোগো দেখা যাচ্ছে। ইয়েস, সো আজকে আমরা এসেছি একটা অন্যতম স্বপ্ন পূরণের দিন। আমাদের কাছে একটা এতটাই এক্সাইটমেন্ট, এতটা ভালো লাগা, এত সব কিছুর মধ্যে থেকে এমন কিছু একটা হচ্ছিল না ফিলিংস যে আমরা কীভাবে কি শুরু করবো ব্লগটা বুঝতেই পারছি। আমরা সকাল থেকে ব্লগই শুরু করে ভেবেছিলাম একদম অন পয়েন্টে পৌঁছে মানে ব্লগটা স্টার্ট করব। তো ফাইনালি উই হ্যাভ রিচড অ্যান্ড চলো আগে আগে কি হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এর থেকে বেশি কথা এখন বলবো না, সবটাই সাসপেন্স থাক। আস্তে আস্তে ব্লগটা কন্টিনিউ হলে তোমরা সবই বুঝতে পারবে। ওয়েল, তো দিনটা ছিল ফেব্রুয়ারি মাসেরই একটা দিন, যে দিনে আমরা গিয়েছিলাম দাদাগিরির সেটে দাদাগিরির শুটিং নিজের চোখে উইটনেস করার জন্য প্রিয়া গোল্ডের এক্সিকিউটিভ গেস্ট হিসেবে। আজ মে মাসে ভিডিওটা পোস্ট করার একমাত্র কারণ চ্যানেল কর্তৃপক্ষের বিশেষ কিছু অনুরোধ। তাদের অনুরোধ বশতই আফটার গ্র্যান্ড ফিনালে আমি আজকে এই ভিডিও বা এই ব্লগের ক্লিপসটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। গেট দিয়ে ঢুকে গেছি। অ্যাকচুয়ালি আমরা এসেছি দাদাগিরি স্পটে, সেটা অ্যাজ এ গেস্ট হিসাবে। প্রিয়া গোল্ড হচ্ছে আমার কোম্পানি। এখানে দাদাগিরি স্পন্সর, মেন স্পন্সর। তো সেইটা সূত্র দিয়ে কোম্পানির একজন গেস্ট হিসাবে, স্টাফ হিসাবে আমরা দুজন এসেছি এখানে। এখন সেই দিকেই হাঁটছি, দেখা যাক কি দাঁড়ায়। মানে সৌরভ ইজ মাই ড্রিম। আমি সেই ড্রিমের কাছেই কোম্পানির মারফত যাচ্ছি। জাস্ট কি বলবো, বোঝাতে পারছি না আমার কাছে। এই যে বিশেষ অনুরোধের কথা তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা যখন আমি ভিডিওটা শ্যুট করি সেই দিন আমার জানা ছিল না। পরে আফটার শুটিং শেষ হওয়ার পর যখন আমি বেরোই তখন আমাকে রিকোয়েস্ট করা হয় যাতে আমি কোনোভাবে গ্র্যান্ড ফিনালের আগে এটা চ্যানেলে পোস্ট না করি, বিকজ আমি যেহেতু বিহাইন্ড দ্য শুটস ক্লিপস নিয়েছি, তো সেটা চ্যানেল কর্তৃপক্ষ দিতে পারে, কিন্তু তার বাইরে কেউ এটা দেওয়ার কোনো অধিকার নেই। ইভেন কি যারা পার্টিসিপেন্টস তারাও কিন্তু বিহাইন্ড দ্য সিনস দিতে পারে না, তারা তাদের স্টেজে থাকার মুহূর্তটা দিতে পারে। সো এই জন্য আমাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করা হয়েছিল, আর আমি চেষ্টা করেছি তাদের সম্মান রাখার। এখন আমরা এখানে কি বলবো, এটা অ্যাকচুয়ালি ডিরেক্টোরিয়াল ফুড জোন, যেটা মানে ডিরেক্টর টিমের যে ফুড জোন, সেখানে আমাদের এখন বসে দিয়েছে। তো কি বলবো না, সে কিরকম একটা কথা বাফারিং করছে। তো মানে জানি না ব্র্যান্ড ভ্যালু কিনা, হয়তো ব্র্যান্ড ভ্যালুই। মানে যাই করছি না কেন, প্রিয়া গোল্ড নামটা শুনে কেউ আর কিছুই বলছে না। ফার্স্টে সবাই বলছে ভিডিও করো না বা সামথিং, কিছু ভিডিও করবেন না। যেই শুনছি প্রিয়া গোল্ড থেকে এসেছি তখনই হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে। লাইক জানি না কি হচ্ছে, কি আমাদের সত্যিই কোনো আইডিয়া নেই। বাট আমরা ঢুকেই ফার্স্টে অন্বেষা দত্তগুপ্তকে দেখেছি। আমি ইসাকিকে বলছি, ইসাকি বলছে না না ওটা নয়। তারপরে আমি জাস্ট হেঁটে আসছি, ইমন চ্যাটার্জি আর অনেক ধর মানে পুরো সিঙ্গারদের প্রতি আমার মনে হচ্ছে আজকে মনে হয় সেলিব্রিটি এপিসোড আছে দাদাগিরির। তো কী যে আমাদের কীরকম একটা প্যালপিটেশন হচ্ছে লিটারেলি। তো ওরা বলছিলেন ভেতরে গিয়ে বসতে, দিয়ে যেই গেছি ওনারা আমাদের বললে যে আপনারা তো অনেক দূর থেকে এসেছেন, আপনারা একটুখানি খেয়ে নিন, কিছু খাবার দাবার খেয়ে নিন, টিফিন করে নিন, আফটার দ্যাট ঢুকবেন। এখনও তো শুরু হয়নি। বললাম ঠিক আছে তাহলে। যদিও তখন বেজে গিয়েছিল প্রায় 11:15 মতো, বাট ওদের তরফ থেকে ব্রেকফাস্ট ছিল আমাদের জন্য বাটার টোস্ট অ্যান্ড ডাবল ডিমের অমলেট। তো সেই রিফ্রেশমেন্টের পরেই আমরা ভেতরে ঢুকবো, এরকমই কথা হয়েছিল। যথারীতি খাওয়া দাওয়া করার পরে আমরা সেটে ঢুকলাম, এবং সেটে ঢুকে যেখানটা আমাদের বসতে দেওয়া হলো সেই সিটে বসার আগেই সামনের দিকে তাকিয়ে তো আমাদের চক্ষু চড়ক গাছ। এ তো পুরো টিভি স্ক্রিনটাই সামনে থেকে দেখতে পাচ্ছি, তাও এত ওয়াইডলি, এত ব্রডলি আর এত শার্পলি। মানে তার উপরে আবার সেদিনকে ছিল হোলি স্পেশাল শুটিং উইথ সেলিব্রিটিজ, স্পেশাল সেলিব্রিটিজ মানে মিউজিক্যাল সেলিব্রিটিজ যাকে বলে।
তো চারিদিকটা এমনি রঙে রঙে সাজানো, আবির দিয়ে সাজানো, পিচকারি থেকে শুরু করে মানে একটা অদ্ভুত অনুভূতি। প্লাস পুরো টিভি স্ক্রিনটাকে সামনে দেখতে পাচ্ছি, মানে মনে হচ্ছিলো যে ওই সেলিব্রিটিরা আর আমরা তো একই মানুষ। তো একটা অন্যরকমই অনুভূতি ছিল, যেটা হয়তো আমি 2 মাস পরে তোমাদেরকে এভাবেও অতটাও এক্সপ্রেস করতে পারছি না। সে কিছু কিছু অনুভূতি থাকে যেগুলো একান্তই নিজের ভালো লাগা থাকে, তো এটাও সেরকমই একটা বিষয় ছিল। আমাদের সিটের একেবারে পাশ দিয়ে দাদা যখন হেঁটে উঠছিল, একটা অদ্ভুত থ্রিল কাজ করছিল, গায়ে কাটা দিচ্ছিল। এই স্যারকে তো এক্সাইটমেন্টে ফার্স্টে দেখতেই পারিনি, বুঝতেই পারিনি যে কোথায় সৌরভ গাঙ্গুলি, কোনটা সৌরভ গাঙ্গুলি, এরকম একটা ব্যাপার। অথচ উনি ওর পাশ দিয়েই হেঁটে যাচ্ছে। একটু ব্রেক হয়েছে মাঝখানে এর আগেও ব্রেক হয়েছিল, বাট সেটা জাস্ট নর্মালি ব্রেক ছিল। এখন ব্রেকে দাদা বা সমস্ত পার্টিসিপেন্টসরা একটুখানি ব্রেক নিচ্ছে, মানে মেকআপ টেকআপ টাচ আপ হচ্ছে। তো আমরা একটু বাইরে বেরিয়েছি ওয়াশরুমে। তো এই যে এছাড়াকে ফোন করছে একটু বাইরে। তো আমরা তো খুব বেশি এক্সাইটেড, খুব বেশি থ্রিলিং। আর ব্যাপারটা হচ্ছে কি যে ভিতরে তো কোনোভাবেই ফটোশ্যুট করা যাচ্ছে না বা ভিডিও করা যাচ্ছে না, বিকজ অফ রেস্ট্রিক্টেড। তো নিজেরাই এক্সপিরিয়েন্স করছে, যেটুকু পেরেছি সেটুকু ক্লিপস নিচ্ছি তোমাদের জন্য। সো পরে পরে সবই শেয়ার করবো। সেদিনটা ছিল অ্যাকচুয়ালি স্বপ্ন পূরণের দিন। হ্যাঁ, আমরা অবশ্যই সেদিনকার পার্টিসিপেন্টস ছিলাম না। অনেকেই তোমরা বলতে পারো যে এমন কি বড় ব্যাপার, কিন্তু সত্যি আমাদের মতো খুব সাধারণ ছোট্ট মানুষের কাছে এটা একটা ভীষণ বড় ব্যাপার। আশা করবো আগামী দিনে আমরা পার্টিসিপেন্টস হয়েই যেতে পারবো। নেক্সট সেশনটায় হয়তো আমরা পার্টিসিপেন্টস হয়েই যাব, এই আশাই রাখছি। তবে সেই দিনটা আমাদের কাছে একটা অন্যই অনুভূতি ছিল। সো ফার্স্ট এপিসোডের শেষে পার্টিসিপেন্টসরা ওই স্টেজের মধ্যে ছবি টবি তুলছিল, ওদের বাইট নেওয়া হচ্ছিল, বিভিন্ন চ্যানেলের তরফ থেকে বাইট নিচ্ছিল, অ্যান্ড আমরাও নিচে দাঁড়িয়ে ছবি টবি তুলছিলাম। আফটার দ্যাট ছিল লাঞ্চ ব্রেক। লাঞ্চ ছিল ঝুড়ি আলু ভাজা, ভাত, ডাল, আলু পোস্ত, মাছের কালিয়া অ্যান্ড চিকেন কষা, আর লাস্টে মিষ্টি ছিল, বাট উই হ্যাভ স্কিপড দ্যাট। লাঞ্চ আমরা এই স্টুডিওটার বাড়িটা একটু ঘুরতে বেরিয়েছি। তো দেখো এখানে না বিভিন্ন মানে কিছু প্রপসগুলো আছে, এখানে একটা এরকম রয়েছে। তারপরে এখন দাদাকে যে লাইভ কোয়েশ্চেন হয় তো একটা করে, সেই লাইভ কোয়েশ্চেনের এইটা তৈরি হয়েছে। আগের এপিসোডে একটা তাসের একটা ইয়ে ছিল, আর আই হোপ কি এটা নেক্সট লাইভ ইয়ের জন্য তৈরি হচ্ছে এই সেট আপটা। তো এরকম বিভিন্ন সেট আপ এখানে রয়েছে। এটা হচ্ছে পুরো দাদাগিরির যে অডিটোরিয়ামটায় শ্যুট হচ্ছে, এইটা হচ্ছে সেই অডিটোরিয়ামটা। এইটা আর ওই সাইডে যে অডিটোরিয়ামটা দেখছো ওটাতে দিদি নাম্বার 1 শ্যুট হচ্ছে। একই দিনে দুটো শিডিউলে, মানে টোটাল 4টে শ্যুট হচ্ছে একই দিনে। তো সেই কারণের জন্য এতটা প্যাকড আপ এখানে। আর আমাদের তো দাদাগিরির সো আজ ছিল দাদাগিরিতে সেলিব্রিটি এপিসোড, দ্যাটস আর জাস্ট ড্রিমস কামস ট্রু। কে কে নেই আজকে? অনেক, ইমন, অন্বেষা, রাজনন্দিনী, রাজা, লহমা মানে হচ্ছে আমাদের রাবণ যে সিনেমা হয়েছে জিতের নায়িকা। তো এত দারুণ আজকে সেলিব্রিটির ব্যাপার ছিল, জাস্ট মানে সেই মানে একদম সেই হাত ছোঁয়া ডিস্টেন্স থেকে দেখেছি তাদের একদম। মানে তবে আমরা এই মুহূর্তে অপেক্ষা করে যে দ্য ওয়ান অ্যান্ড অনলি স্পেশাল পারসন, মাই গড, মাই ড্রিম, মিস্টার সৌরভ গাঙ্গুলি। তো তার সঙ্গে জাস্ট একটিবার সাক্ষাতের অপেক্ষায় রয়েছি। সেটা হয়ে গেলেই সাক্ষাৎ হয়েছে, জীবন সাক্ষাৎ হয়েছে, বহুবার আই কন্ট্যাক্ট হয়েছে, বহুবার তাকিয়েছি, বাট একটু সামনাসামনি আরও ভালো হবে, সেটা হয়নি। দেখা যাক। অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং জিনিস ছিল ওই সেটের মধ্যে, সেটা হচ্ছে সেটে ঢোকা মাত্রই ছিল এরকম বিরাট বড় একটা গণপতির মূর্তি, যেটাকে প্রত্যেক দিনের শুটিং শুরু হওয়ার আগে এক থালা লাড্ডু দিয়ে পুজো দেওয়া হয়। এই সেট থেকে বের হচ্ছি, এখানে একটা সেকেন্ড শ্যুট শুরু হয়ে গেছে, বাট আমাদের আর থাকার তো পসিবল না, অনেকটা রাত হয়ে গেল। দ্যাটস ওয়াই আমরা এখন বের হচ্ছি। ফাইনালি আমার বিগ ড্রিমস, একদম স্বপ্ন পুরোপুরি পূরণ হলো আজকে। আমার ভগবান, গুরুদেব, সমস্ত কিছু, সৌরভ, আজ আমি তার সঙ্গে
একটা দাঁড়িয়ে ছবি তুলে কথা বলে তার পায়ে হাত দিয়ে প্রণাম করেছি, এটা জাস্ট আমার কাছে স্বপ্ন। জানি না বাকিরা কতটা কে কি ভাবতে পারবে। ভিডিওটাও ক্লিপস নিতে পারতো, বাট সব কিছু হয়তো দেখাতে পারলাম না। বাট যেটা পেয়েছি জীবনে আজকে, মানে আমার জীবন আজকে পুরো সার্থক, যে দাদার সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে ছবি তোলা। আর এর পেছনে আরও অনেক কিছু স্মৃতি রয়েছে। ফেরার পথে আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম, বাট হঠাৎ করেই সামনে ভিকারাম আর ভিকারামের কচুরি দেখে আমার ভীষণ খেতে ইচ্ছা করে। সো আমরা বাস ধরার কথা ভুলে গিয়ে আমরা কচুরি খেতে স্টার্ট করে দিই। আমাদের ব্যান্ডেল আসতে প্রায় বেজে গেছিলো 10:30 মতো। তো ডিনার না করলে তো হয় না। আমরা ব্যান্ডেলে এসে জাসানি বেঙ্গলে ঢুকে ডিনার করে, ফার্স্টেই ওদের স্পেশাল ফিশ ফ্রাই ট্রাই করে দেন ভর পেট ডিনার করে বাড়ি ফেরার রাস্তায় ধরলাম। তো এই ছিল আমাদের একটা স্পেশাল এক্সপিরিয়েন্সের ডে। ছোট্ট কিছু মুহূর্ত তোমরা প্লিজ জানিও কেমন।